হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই আছো ভালো। আজকে যাচ্ছি মায়ের কাছে, মানে মা তারার কাছে, তারাপীঠে পুজো দিতে। অনেক দিন ধরে ইচ্ছে ছিল যাওয়ার, এবার যাওয়া হয়ে উঠছিল না। যাই হোক, ফাইনালি যাচ্ছি। ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এই জাস্ট আমরা শিয়ালদা স্টেশনে নামলাম। আমার সাথে আজকে আছে সৌমেনদা। তো আমাদের 14 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। গৌড় এক্সপ্রেস। টাইমিং হচ্ছে 10:20 মতো। এখন বাজে 10টা বাজতে 5 মিনিট। যাই হোক, চলো যেতে যেতে কথা হচ্ছে। এখন ট্রেন ঢুকছে। জাস্ট আমরা প্ল্যাটফর্মে 14 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালাম, আর সামনে ট্রেন ঢুকছে। আমাদের ট্রেন ঢুকে গেছে 14 নম্বর প্ল্যাটফর্মে। কোচ হচ্ছে S6, সেখানেই যাচ্ছি এখন। কি হলো, অন্ধকার কেন ভিতরে? ট্রেন থামিয়ে ট্রেনের ভিতরে কি কি হচ্ছে না হচ্ছে এরা দেখবে না। আসতে ট্রেনের মধ্যে আমরা ঢুকে পড়েছি, কিন্তু দেখো কত অন্ধকার। ট্রেনেও কারেন্ট চলে যায়, লাইন দেয়নি। 58 ট্রেনেও কারেন্ট চলে যায়। দেখো বন্ধুরা, আমরা এখন মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে আমাদের সিট নাম্বার খুঁজে বেড়াচ্ছি। কি আর করা যাবে, ইন্ডিয়ান রেলওয়েজ বলে কথা, একটু তো ম্যানেজ করে নিতে হবেই। সে আমাদের সিট নাম্বার পেয়ে গেছি। এই যে আমাদের নিচে আর সেকেন্ডে আছে। এই জাস্ট ট্রেন ছাড়লো, পুরো ডট টাইমে 10:20 বাজে এখন। ঘড়িতে দেখাচ্ছে রামপুরহাট পৌঁছাতে সময় লাগবে ভোর 3টে। দেখা যাক কখন কি ঢোকায়। 3টে থেকে 3:05 মধ্যে টাইম আছে, দেখা যাক কখন ঢোকায়। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। এখন বাজে ঘড়িতে 12:20 মতো, আর শুয়ে শুয়ে চা খাচ্ছি। এখনো 1.5-2 ঘন্টা মতো সময় লাগবে। এই জাস্ট আমরা রামপুরহাট স্টেশনে নামলাম। ঘড়িতে এখন বাজে 3:12, ঠিক টাইমেই নামিয়ে দিয়েছে। পিছনে গৌড় এক্সপ্রেস, আর আমার সামনে আছে সৌমেনদা। প্রচুর ঘুমিয়েছে ট্রেনে, মানে এই আমি ডেকে দিয়েছি বলে উঠেছে, না হলে তাও উঠতো না। আর আমি এক ফোঁটাও ঘুমাইনি, পুরোটা আজকে জেগে এসেছি। এখন বাজে ঘড়িতে 3:13। তো এবার স্টেশনের বাইরে গিয়ে অটো বা টেকার ধরে একদম তারাপীঠ মোড়। বাইরে স্টেশনের বাইরে বেরিয়ে এসেছি, আর স্টেশনের বাইরেটা কিন্তু আমার অনেকটা সুন্দর লাগে। দেখো পিছনটা। এবার সামনে দেখি অটো বা টেকার নেব। ওই যে রামপুরহাট স্টেশন থেকে একদম বাইরে অটো বা টেকার দাঁড়ানো থাকে, তো এখান দিয়ে নেব। রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠ রোড অবধি যেতে সময় লাগবে 25 থেকে 35 মিনিট সময় মতো। আর ভাড়া আগের বার যখন এসেছিলাম ভাড়া 40 কি 50 টাকা নিয়েছিল। যাই হোক, এবার দেখি কত নেয়। এই দুজন কত ভাড়া? দুজন 100। পিছনে বসি না, সামনে বসে দুজন, বসতে সুবিধা হবে। পিছনে 4জন করে বসতে পারবেন।
তো আমরা গাড়ি পেয়ে গেছি, দুজন 100 টাকা, রাত 3:20, ঠিকই আছে। রাতের বেলা শুনেছি বেশি হয়, সেই হিসেবে কিন্তু একদমই নয়। 50 টাকা করে পার হেড পড়ছে রামপুর স্টেশন থেকে তারাপীঠ রোড অবধি। এই জাস্ট আমি অটো থেকে নামলাম, ঠিক এখন তারাপীঠ রোডেই আছি, তারাপীঠ মোড়েই আছি। আর আমার উল্টো দিকে যে তারাপীঠ মন্দিরে যাওয়ার গেট। আর এখন হোটেল খুঁজতে হবে, দেখা যাক কোথায় কি হোটেল পাওয়া যায়। না লাগবে না, আমার চেনা জানা। তো এখন চলো তারাপীঠ মন্দিরের আশেপাশে নেবো, নিলে যাওয়া যাক। এখন 4টে বাজতে 5 মিনিট বাকি। দেখো তোমরা, অনেক দোকান কিন্তু আস্তে আস্তে খোলা শুরু করেছে। আর সামনে ওই যে দেখা যাচ্ছে মন্দির, ঠিক ওই জায়গাটা, তো ওখানটাও ভিড় আছে ভালোই। সামনে গিয়ে দেখি। মন্দিরের সামনে চলে এসেছি, এখনো গেট খোলেনি, কিন্তু অনেকই ভিড় আছে। এই দেখো সবাই, এই যে আমার সোমেনদা। গেট কখন খুলবে? 4টের সময় গেট খুলবে, এই তো আর 2-4 মিনিট পরেই খুলবে। তাহলে তো এবার একটা তাড়াতাড়ি হোটেল দেখে একদম রেডি হয়ে ফ্রেশ হয়ে পুজো দিতে আসতে হবে। বলল হবে রুম। তো দাদা বলছে আগে আমাদের রুম দেখাবে, তারপর রেন বলবে। চলো আগে রুমটাই দেখে আসি। চলো লিফটে। কত নম্বর? 2 নম্বরের জন্য আমার লিফট। ওই যে 2nd ফ্লোর, দেখি রুম। বাবা, কি দেখে নিলাম। যাই হোক, এসব ভেবেও দেখে লাভ কি। হচ্ছে রুম। কত কি প্রাইস আছে এটা? এই হচ্ছে রুম। দাদা বলছে এই রুম দেখে নিয়েছে, এবার টাকা পয়সার বিষয় নিয়ে নিচে কথা বলতে হবে। চলো নিচে। দাদা রুম দেখে এসছি। এসি কত, নন এসি কত? জাস্ট হোটেল রুমের মধ্যে আসলাম। সারা রাত তো ঘুমাইনি, এখন ফ্রেশ হব। ফ্রেশ হয়ে একদম পুজো দিতে চলে যাব। ভিডিওটা এই অবধি থাকলো, দেখা হচ্ছে পরের পার্টে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আজকের জন্য এটুকুই থাকলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।